স্বঘোষিত মাস্তান সেজে একেবারে অকারণে দাদাগিরি করতে গিয়েছিল নিরীহ এক পরিবারের উপর। বেলোনিয়া বৈদ্যের টেলা নয়াপল্লী এলাকার তমাল দেবনাথের শুধু বাড়ির বেড়া নয়, একেবারে বাড়ির সহজ সরল কর্তা গৃহিণী থেকে শুরু করে বাড়ির ছেলেটিকেও শক্ত লাঠি দিয়ে মাথায়, হাতে, পেটে, বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক পিটিয়েছে দিব্যেন্দু এবং রাহুল নামের দুই সমাজ বিরোধী। আহতদের বেলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। রীতিমতো রক্ত বমি করছিল বাড়ির গৃহিণী শিপ্রা দেবনাথ। 3 দিন যাবৎ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ঠিকই, তবে এখনও শারীরিকভাবে সুস্থতা বোধ করছে না। অবাক বিষয়, সরকার চাইছে শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সুস্থ সমাজ, কিন্তু সরকারের এই প্রয়াসকে বুড়ো আঙুল দেখিয়ে দুই সমাজ বিরোধী মাতাল গত 4 আগস্টের রবিবার রাত 11:30 নাগাদ বেলোনিয়া শহরের বৈদ্যের টেলায় দিব্যেন্দু এবং রাহুল নামের সমাজ বিরোধী চালায় তাণ্ডব লীলা। এ নিয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশকে খবর দিলে সেদিন রাতেই এক যুবককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু সে রাতেই পুনরায় কোনো অদৃশ্য কারণে তাকে আবার ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। তবে এখন দেখার বিষয়, এই নিরীহ পরিবারটি আদৌ কতটা সুস্থ বিচার পাবে। শুনতে পেলাম যারা আক্রমণ করেছিল তার থেকে রাহুল দাস নামে যে আছে ওকে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, আমি সামনে থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আবার রাত্রিবেলা নাগাদ ফোন পেয়ে গেছি, ওনাকে নাকি আবার ছেড়ে দিয়েছিলেন, ছেলেটাকে আবার ছেড়ে দিয়েছে। এটা তো লিখিত অভিযোগ ছিল। লিখিত অভিযোগ ছিল। রাত্রি নিয়ে সকালে ছেড়ে দিল। হ্যাঁ, রাত্রিবেলায় ছেড়ে দিয়েছে। আমার মনে হয় না 6-7 ঘন্টার বেশি রাখা ছিল। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। কি চাইছেন? আমি চাইছি সঠিক, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শৃঙ্খলাবদ্ধভাবে দল চালাচ্ছেন, সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে চলছেন, আর অন্যায় প্রতিরোধ হবে না, অন্যায় করা যাবে না, বিশেষ করে মহিলাদের। এটা আমাদের রাম রাজত্ব, মহিলাদের উপর অন্যায় কোনোভাবে বরদাস্ত করা হবে না। সে যেই হোক, সে আজকে আমার দলের পার্টির লোক হলেও আমি ছেড়ে কথা বলবো না। একটা সুস্থ সমাজ চাইছে, একটা সুস্থ সমাজ চাইছে। কিন্তু সেক্ষেত্রে ওর নাকি মানে যারা আক্রমণ করেছিল ওদের আগেও নাকি অভিযোগ রয়েছে এলাকাতে। কি বলবেন? আপনাদের তো নিজেদের এলাকা। ওদের ফ্যামিলিতে ছেলেটার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ আছে, আশেপাশে ওনারকেও কোনো মেরেছে, যদিও পরে আমার কাছে কোনো নলেজ এসে ব্যাপারটা। মানে এলাকাতে কি মানে একরকম এটা বলা যায় কি ও তাণ্ডবে কোনো অতিষ্ঠ আছে? ও নয়, আরো 2-1 আছে, যেটা আমার মেইন টার্গেটে আছে। আইনের পথে চলবে, আমরা সাংগঠনিকভাবে ওদেরকে সাহায্য করার চেষ্টা করবো, সব সময় থাকবো। কি চাইছেন যে সমাজ নিয়ে কি বলবেন? সুস্থ রাখতে হবে, নেশামুক্ত রাখতে হবে, সুস্থ সমাজ যাতে আমরা উপহার দিতে পারি, তার জন্যই আমরা থাকবো সবসময়। রাত্রির কখন এই যে অ্যাটাকটা হয়েছিল? ওটা প্রায় 11:30 নাগাদ। দুজনেই বলে ছাত্র, ওনাদের বাড়ির ফ্যামিলির লোক বা গার্ডিয়ানরা কি জানি না, 12টা অবধি ছেলেগুলো বাইরে মদমতো অবস্থায় ঘুরছে, আর বাড়ির ফ্যামিলি মেম্বার গার্ডিয়ানরা ঘুমোচ্ছে। তাও একজন শিক্ষক যিনি শিক্ষাদান করেন স্কুলের, ওনার ছেলে মদমতো অবস্থায় কোনো মহিলার গায়ে হাত তুলছেন। আবার এটা শুনলাম যে যাদেরকে আক্রমণ করেছে ওই পরিবারের সাথে নাকি ওনাদের কোনো টাচই ছিল না। কোনো টাচই ছিল না। এটা কি সত্যি? এটা একদম পুরোপুরি সত্যি ব্যাপারটা। তাহলে ওই ঘটনাটা কেন ঘটলো ওদের সাথে? সেটার জন্যই তো যখন ওসি সাহেব অ্যারেস্ট করবেন, মানে হঠাৎ করে অতর্কিত আক্রমণ, কিংবা ওনারা যেটা বললেন যে বাড়ির সবাইকে নাকি আক্রমণ করেছে একসাথে। হ্যাঁ, সবাইকে আক্রমণ করেছে। আমি গিয়ে দেখে এসেছি, লাঠি যেটা দিয়ে মেরেছে বিভৎসভাবে মেরেছে। ভদ্রমহিলা খুবই নিরীহ, ওদের ফ্যামিলি ঠিকমতো কারোর সাথে কথাও বলে না, 10টা জিজ্ঞেস করলে একখানা উত্তর দেয়। রক্তবমি নাকি করেছিল? করেছে, মাথায় ইনজিউর আছে, ভালো সয়েলিং হয়ে আছে। হোপফুলি হয়তো এটাকে সার্জারি করতে লাগবে আগামী দিনে, দেখছি আমরা, সেটাও দেখছি। আর ওসি সাহেবের কাছে যেটা আশা রাখছি করবেন, না হলে আমরা উপর মহলে যাওয়ার জন্য আমি প্রস্তুত। আমার একটাই কর্তব্য, শুধু আমার না, ভিক্টিমাইজ ফ্যামিলি, এলাকাবাসী সবারই একটাই দাবি, সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য, আগামী দিনে যাতে ওই ধরনের ঘটনাগুলো না ঘটে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।